আজকের গল্প আয়নার অশুভ ছায়া। অন্ধকার রাতে ঝড় বৃষ্টি আর বজ্রপাতের ভেতরেও বনে এক ধরনের নিস্তব্ধতা। গভীর অরণ্যের মাঝে একাকী দাঁড়িয়ে আছে পুরনো একটি বনো বাড়ি। এই বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত, কিন্তু লোকমুখে শোনা যায় এখানে এক ভয়ঙ্কর ছায়ার বাস। যারা এই ছায়াকে একবার দেখেছে তারা আর বেঁচে ফেরেনি। রুদ্র ছিল একজন অভিযাত্রী। ভৌতিক কাহিনীর সত্যতা যাচাই করা তার শখ। লোকমুখে শোনা যায় এই বনো বাড়ির কাহিনী তাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করল। সে সিদ্ধান্ত নিল সত্য উদ্ঘাটন করবে। বন্ধুদের বাধা উপেক্ষা করে এক ঝড়ের রাতে রুদ্র তার ক্যামেরা আর লণ্ঠন নিয়ে বাড়িটির দিকে এগিয়ে গেল। বাড়িতে পৌঁছেই রুদ্র অনুভব করল এক ধরনের অদ্ভুত ঠান্ডা। ঘরের মেঝেতে ধুলোর স্তূপ, দেওয়ালের রং খসে পড়েছে, জানালাগুলো কেঁপে কেঁপে উঠছে হাওয়ায়। তবে ঘরের ভেতরে এক অদ্ভুত অনুভূতি তাকে ভর করল, যেন কেউ তাকে দেখছে। হঠাৎ তার চোখ পড়ল বাড়ির এক কোণায় থাকা পুরনো আয়নায়। সেখানে একটা ছায়ামূর্তি দেখা গেল, কিন্তু মজার বিষয় হলো সেই ছায়াটা তার নিজের নয়। রুদ্র প্রথমে ভাবল হয়তো এটা তার চোখের ভুল, কিন্তু ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। ছায়ার চোখ ছিল গভীর লাল, আর তার শরীর ছিল অদ্ভুতভাবে বিকৃত। রুদ্র ভয় পেয়ে পেছনে সরে গেল, কিন্তু ছায়াটা তখন আয়নার মধ্যে থেকে বেরিয়ে এলো। হাড় গলা চিৎকার করে বাড়ি কেঁপে উঠল। রুদ্র ছুটতে শুরু করলো। বনো বাড়ির বাইরে পৌঁছানোর চেষ্টা করতেই রুদ্র শুনল কণ্ঠস্বর, তুমি এসে গেছো, কিন্তু ফিরে যাওয়ার যে পথ নেই। ছায়াটা তার পেছনে ছুটে আসছিল। তার প্রতিটি পদক্ষেপের সাথে মাটি কেঁপে উঠছিল। রুদ্র তার ক্যামেরা দিয়ে ছায়াটির ছবি তুলতে চাইল, কিন্তু ক্যামেরার লেন্স থেকে বের হলো আগুনের মতো এক আলোক রশ্মি। সেই আলোতে ছায়াটি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎ ছায়াটা রুদ্রর সামনে দাঁড়ালো এবং বলল, তুমি আমাকে দেখেছো, এবার তুমি আমার সঙ্গে থাকবে চিরকালের জন্য। পরদিন সকালে রুদ্রের বন্ধুরা তাকে খুঁজতে গিয়ে বনবাড়ির দরজার সামনে পেল রুদ্রের ক্যামেরা। ক্যামেরার ভেতরে রুদ্রের শেষ ছবিতে দেখা গেল সেই ছায়াটিকে। একটা শয়তানের মতন আছে রুদ্রের পাশে। রুদ্র আর কখনো ফিরে আসেনি, আর বনবিড়ালটি তখন থেকে পরিচিত হলো ছায়ার শয়তান নামে, বাসস্থান হিসাবে। আজও যারা সাহস করে সেখানে যায় আর ফিরে আসতে পারে না। কেউ কেউ আয়নার সামনে দাঁড়ালে নিজের পরিবর্তে সেই লাল চোখের ছায়ামূর্তিকেই দেখে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।